হ্যালো ভিউয়ার্স, আমরা দেখব কিভাবে একটি কম্পিউটার বা ল্যাপটপের ফোল্ডার লক করতে হয়। আমাদের সকলেরই কিছু না কিছু পার্সোনাল ফাইল থাকে যেগুলো আমরা একটি ফোল্ডারের ভিতরে রেখে লক করে থাকি। আর এই ফোল্ডারগুলো লক করার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ইউজ করে থাকি। চলুন দেখে আসি কোনো সফটওয়্যার ছাড়া কিভাবে একটি ফোল্ডার লক করতে হয়। এখান থেকে আমরা মাই ফাইলটি লক করে আপনাদের দেখাবো। আমাদের মাই ফাইলের ভিতরে কিছু ইনফরমেশন আছে। আমরা মাই ফাইলটি কিভাবে লক করব কোনো সফটওয়্যার ছাড়াই সেটা দেখব। এখানে অ্যাড্রেস বারে আমরা মাউস দিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা কিবোর্ড থেকে টাইপ করব সিএমডি। টাইপ করা হয়ে গেলে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের সামনে একটি কমান্ড অপশন আসবে। এখানে আমরা টাইপ করব অ্যাক্টিভ, ATTRIB, অ্যাক্টিভ স্পেস প্লাস এইচ স্পেস প্লাস এস স্পেস প্লাস আর স্পেস। আমরা এখান থেকে লক করব আমাদের মাই ফাইলটি। তো আমরা এখানে টাইপ করব মাই ফাইল। আমাদের এতটুকু যদি লেখা কমপ্লিট হয়ে যায় তখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাই ফাইলটি হাইড হয়ে গেছে। এখন যদি আমরা এই জায়গায় রিফ্রেশ করি আমাদের মাই ফাইলটি এখান থেকে চলে গেছে। এখন এই ফাইলটি তো আমাদের হাইড হয়ে গেছে। এখন আমরা কিভাবে ফাইলটি ফিরিয়ে আনবো? ফিরিয়ে আনার জন্য আমাদের এই ডিসপিসি থেকে আমাদের এই ড্রাইভ আসার পরে যেখান থেকে আমরা লক করছিলাম সেই জায়গায় আসার পরে এই অ্যাড্রেস বারে আমরা আবার টাইপ করব সিএমডি। টাইপ করা হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। প্রেস করার পরে আমরা যেই কমান্ড দিয়ে আমাদের ফাইলটি লক করেছিলাম সেখানে আবার কমান্ড দিয়ে আমরা ফাইলটি আনলক করব। এখানে আমরা আবার টাইপ করব অ্যাক্টিভ, ATTRIB, অ্যাক্টিভ স্পেস। তখন আমরা প্লাস দিয়ে ফাইলটি লক করেছি। এখন আমরা এই জায়গায় টাইপ করব মাইনাস এইচ স্পেস মাইনাস এস স্পেস মাইনাস আর স্পেস। আমাদের ফাইলের নাম ছিল মাই ফাইল, MIMYFILE ফাইল। লেখা গেলে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিচে ফাইলটি চলে এসেছে। তো আমরা দেখব যে আমার ফাইলের ভিতরে যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আছে কিনা। আমরা মাই ফাইলে ক্লিক করলে দেখতে পারবো আমাদের ইনফরমেশন গুলো আছে। যদি আমাদের ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।